নওগাঁর মান্দা উপজেলার ভারসো ইউনিয়নের বাকাপুর হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন সামাজিক কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার বিকেলে বাঁকাপুর সার্বজনীন শিব মন্দির প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে দিবোত্তর সম্পত্তি সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে কমিটির পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করা হয়। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কমল মণ্ডল। এতে বক্তব্য রাখেন গোপেশ্বর মিস্ত্রি, রামচন্দ্র মণ্ডল, রাজেন্দ্রনাথ সরকার, রামপদ সরকার সহ কমিটির অন্যান্য সদস্যরা। উপস্থিত ছিলেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শতাধিক ব্যক্তি। বক্তারা জানান, বাঁকাপুর মৌজার ৪৭৫, ৫২৭ ও ৪২৪ নং হাল খতিয়ানের আওতাধীন ২১১২, ১২৯৩, ১২১৫, ২৩৮২ ও ১২৭৬ দাগভুক্ত জমিসহ সব দিবোত্তর ও হিন্দু ধর্মীয় সম্পত্তি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হবে। লিজ প্রদানকৃত জমি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে দেয়া হবে এবং লিজ গ্রহীতাকে নিজে চাষাবাদ করতে হবে। অন্যের কাছে হস্তান্তর নিষিদ্ধ। লিজ থেকে প্রাপ্ত অর্থ ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় হবে এবং অতিরিক্ত অর্থ ব্যাংকে সংরক্ষণ করা হবে। তার সমাধান সেনাবাহিনী এসে করে দিয়ে গেছে। যৌথভাবে সবাই সমন্বয়ে এই কমিটিটা তৈরি হয়েছে, কিন্তু কিছু লোক হচ্ছে এই কমিটিকে উপেক্ষা করে নিজের ব্যক্তিগত মালিকানাধীন জমি প্রচার করে। আমরা গোটা সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় এই জমিটা সবাই দেবোত্তর সম্পত্তি মন্দিরের উন্নতি কল্পে চাষাবাদ করতে করি। এটাকে ব্যক্তিগতভাবে অপপ্রচার করেছে। তার প্রতিবাদ তীব্র নিন্দা জানাই। কমিটির মেয়াদ ৩ বছর। মেয়াদ শেষে নতুন কমিটি গঠন হবে। জিম্মাদার বা ভিপি সম্পত্তি আইনগতভাবে দিবোত্তর নামে রেকর্ডভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, দীর্ঘদিন একই গ্রামের কয়েকজন ব্যক্তি অবৈধভাবে জমি দখল করেছিল। সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জমি পুনরুদ্ধার করা হয়েছে। তবে একটি মহল স্থানীয় ইউপি সদস্য ও অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশের প্ররোচনায় মিথ্যা তথ্য প্রচার করছে বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে এসব অপচেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং জনমত গঠনের আহ্বান জানানো হয়। এই কমিটি পরিচালনার সভাপতি বহুদিন ধরে এই জমি নিয়ে ক্যাসাল হচ্ছিল। তো শেষ পর্যন্ত সেনাবাহিনী, অনেকগুলো সেনাবাহিনী অফিসার সহ এখানে এসে একটা সুন্দর একটা ফয়সালা করে দিয়েছে। উভয় পক্ষকে কমিটি বানিয়ে দিয়ে গেছে এবং এই কমিটির সভাপতি আমি। এই জমি কারোর ব্যক্তিগত না, এটা গোটা হিন্দু সম্প্রদায়ের জমি এবং এই জমিটা সবাই মিলে এখানে যেন হিন্দু সম্প্রদায়ের পক্ষে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়, তার জন্য এই জমিটা করছে। কিন্তু কিছু কিছু লোক এখানে এই জমিটাকে ব্যক্তি নিজ সম্পত্তি মনে করে অপপ্রচার চালাচ্ছে এবং একজন সাংবাদিক ভাই এটা অন্যভাবে একটা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। আর এই সম্পত্তি যতদিন হিন্দু সম্প্রদায় থাকবে, এটা যেন এইভাবে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে পারি, এই উপলক্ষ করেই এই জমিতে সবাই মিলে চাষাবাদ করতে গেছে।